বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ দিচ্ছি তোমাদের সাথে আমার কাজের হিসাব। জানি কেউ চাইবে না কাজের হিসাব আমার, তবুও আমি দিচ্ছি, কারণ আমি একটু ভালো তো তার জন্য। না, মাঝে মাঝে আমিই তো বলি তোমাদের যে 3:30টার সময় ভাত খেলাম, 4টার সময় ভাত খেলাম, 5টার সময় ভাত খেলাম। তাই আজ ভাবলাম যে আজ আমার কাজের হিসাবটা আমি তোমাদের দিই। দেখো, সকাল 6টার সময় আমি ঘুমের থেকে উঠি। উঠার পরে উঠোন ঝাড়ু মারা, ঘর ঝাড়ু মেরে, ঘর মোছা, এই করতে করতে 7টা বেজে গেলো। 7টার সময় হলো মেয়ের টিফিন বানানো, মেয়েকে ঘুমের থেকে উঠানো, রেডি করে স্কুল পাঠানো, এই করতে করতে বেজে গেলো 8টা। 8টার সময় হয়তো বাসি বিছনাটা উঠালাম। তারপরে বারিন্দা থাকে, যেহেতু বারিন্দার মধ্যে বাইক উঠায়, তো বারিন্দাটা ঝাড়ার পরে হলো 8:30 বেজে গেল। 8:30টার সময় আমি রুটি বানানো স্টার্ট করি, রুটি সবজি বানানো। এই করতে করতে বানাতে বানাতে হয়তো 9টা বেজে গেল, বা কোনো সময় খাওয়াটাও হয়তো বানানো হলো না ঠিক মতন, জল এসে পড়লো। তো 9টার সময় আমার জল আসে। 9টার থেকে 10টা অবধি আমি জল ভরলাম। জল ভরার পরে তারপরে থাকে জামা কাপড়। যদি জলের টাইমে যদি কোনো সময় একটু হয় তো জামা কাপড় ধুই, যদি না পারি তাহলে হয়তো জল চলে গেলে তখন আর ধোয়া যায় না, পরে ধুই। তো জামা কাপড় ধুতে ধুতে তারপরে জামা কাপড়গুলো মেলতেও লাগে, তারপরে ঘরের টুকিটাকি এদিক এদিক করে একটু গুছাতে লাগে। তারপরে দেখো, এখন আমি আজকে একদম জামা কাপড় কম ধুয়েছি, শুধু বাসি নাইটি আর মেয়ের বাসি জামা কাপড়টাই ধুয়েছি। দাদা আসলো, আমি জামা কাপড় মেলতে মেলতে দাদার সাথে আবার একটু গল্প করছি। বাড়িতে যদি কেউ আসে তার সাথে কিন্তু একটু কথা বলতে হয়। এরকম করে কিন্তু 3জনের সাথে কথা বললাম, কিন্তু তা আধা ঘন্টা এদিকে চলে গিয়েছে। আর যদি কথা না বলি তখন বলবে না, এ মা ওটা কিরকম রে, একটু কথাও বলতে চায় না, দাম বেশি ঘ্যাম বেশি। তার জন্য কিন্তু সবার সাথে সবার কথা বলার দরকার। তার জন্য আমি বাড়িতে কেউ এলে পরে কিন্তু কথা বলি। তো দেখো, চালের বস্তা এসেছিল সকালবেলায়, দিয়ে গেছে। তো এবার চালটাকে চেঞ্জ করেছি। আগে খেতাম পালকি, তো পালকির বদলে এবার নিয়েছে বাসমতি। কারণ কি, পালকি চালটা কয়েক মাস ধরে আমাদের একদম খারাপ দিচ্ছে। আর আমাদের 1 বস্তা চাল নিলে পরে সত্যি কথা বলতে অনেক দিন চলে যায়, এতদিন চলে যায়, 3 মাসের মতন চলে যায়। কারণ আমাদের ঘরে আটা বেশি লাগে, চাল কম লাগে। তারপরে এখন যদি দোকানে দেখবো, আগে সব জিনিস পারফেক্ট আছে নাকি, যদি না থাকে তাহলে আবার কিন্তু দোকানে যেতে হবে। তো দেখলাম সবকিছুই আছে, দোকান যেতে হবে না। তোমরা অনেকে হয়তো ভাবছো আমি বারিন্দাতে বসে বসে কি এরকম বাচ্ছি, কিন্তু আমি চাল বাচ্ছি। চালের ড্রামটার মধ্যে অনেক পোকা ধরে গেছিল, তো পুরো একদম ঝেড়ে তারপরে বাচ্ছি, আর এই চালগুলো উঠে যাচ্ছি। আর অনেকে হয়তো ভাবছো এটা যে না, পাখিকে দিয়ে দিলে হতো, কিন্তু আমি একটু কিপটে, তো তার জন্য পাখিকে দেবো না, তার জন্য চালের ড্রামে আবার রেখে দেবো না। বন্ধু, এটা না, আসলে কি চালের, মনে করি যে কোনো ভাণ্ড একদম পুরো ফাঁকা করতে হয় না। পোকা ধরেছিল দেখে আমি চালের ড্রামটা ঝেড়েছি। এখন এই চালগুলো কারো রেখে দেবো ড্রামেই, কারণ ভবিষ্যতের সঞ্চয় কিন্তু এটাই, কিন্তু তার জন্য এই যে রেখে দিলাম। আর দেখো, তারপরে আমি কিছুটা, দেখো, গোলমরিচ বলছি কেন, লং দিচ্ছি। নজর কাটানোর জন্য মানুষ কত কি দেয়, তার জন্য আমি দিচ্ছি কিন্তু লং। এটাও না, আমি হচ্ছে পোকা যেন না ধরে তার জন্য কিন্তু প্রত্যেকবার চালানোর পরে কিন্তু একটু লং আর হচ্ছে শুকনো লঙ্কা দেই কিন্তু। আর এখানে দেখো, সবজি কাটার পরে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো মেয়ের জন্য একটা, বাপের জন্য একটা, আমার জন্য একটা, এরকম করতে করতে 4-5 পদ হয়ে যায়। তো আজ বানাচ্ছি মেয়ের জন্য ভেজিটেবল ডাল, তারপরে হলো বরের জন্য শুক্তো, আমার জন্য আছে ফুলকপির সবজি। বন্ধুরা, একটা বাঙালির বাড়ির কিন্তু রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয় না, কারণ 1টা-2টো কিন্তু বাজে, কিন্তু তো 1টা বাজতে বাজতে আমার জল এসে যায়। যদি অনেক কিছু রান্না থাকে তখন কি হয়, আমাকে গ্যাস বন্ধ করে আগে জলটা ভরতে হয়। তো আজও তাই হবে। তারপরে হলো জল ভরতে ভরতে মেয়ে এসে পড়বে 2টা 10-এর সময়। আমার কিন্তু 2টো 10-এর মধ্যে জল চলে যাবে, আর মেয়ে এসে পড়বে। আবার মেয়ে স্নান করবে, মেয়ে স্নান করার পরে মেয়ে খেয়ে দিয়ে টিউশনে চলে যাবে 3টার সময়। এই তারপরে যে কাজগুলো থাকে, রান্নার পরে কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেসব কাজ করতে করতে আমার কমসে কম 3টা 3:30 বেজে যায়। এই দেখো, 4:45টার সময় আমি স্নান করে উঠলাম। তারপর হলো এখন আমি ভাত খাবো। সারাদিন খাটাখাটনির পরে খাওয়াটা তো একটু শান্তি মতন খাবো। তো 4টা বাজতে 15 মিনিটে বসেছিলাম খেতে, 4টা 15-তে খেয়ে দিয়ে উঠবো, তারপরে বাসন ধোবো, জামা কাপড় ধোবো, তারপরে বিছানার মধ্যে শুয়ে একটু গড়াগড়ি করবো। এই গড়াগড়ি করতে করতে মেয়ে এসে যাবে টিউশনের থেকে। মেয়ের সন্ধ্যের টাইম হলো টিফিনের টাইম। তো সন্ধ্যে মেয়ের হয় 7:30টার সময়, কারণ মেয়ে টিউশন থেকে আসার পরে একটু রেস্ট করে, ঘুমায়। তা আমি টিফিনটা বানালাম, এখন মেয়েকে দিব। মেয়ে পড়তে বসেছে। 9:45 বেজে গিয়েছে। তো আমি এখানে আলুর পকোড়া ভাজছি, আর মেয়ে কিন্তু ওই ঘরে বই পড়ছে। আর বরকে খেতে দিয়ে তো আলুগুলো ভাজছিলাম, তার জন্য একটু আলুটা কিন্তু লেগে গিয়েছে। আর দেখো, বাইরে কিন্তু খুব জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা লাগছে, কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, রৌদ্রও ভালো উঠেছিল। দেখো, হচ্ছে হচ্ছে হচ্ছে, ওঠ ওঠ ফটাফট। বন্ধ করিনি, অন আছে।
কেন কিছু বলবি? ও ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতন এখানে গুড নাইট।